আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নতুন ব্লগ চ্যানেল খুলেছি। আমার সকাল ভোর 5টা থেকে দুপুর পর্যন্ত আমি কি কি কাজ করি, কিভাবে করি তা নিয়ে একটি ব্লগ তৈরি করেছি। আমার ভিডিওর কোনো কিছু বা কোনো কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমাকে আপনাদের ছোট বোনই মনে করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাহায্য করবেন। আপনারা একটা লাইক করলে, আমার পাশে থাকলে আমি আরো উৎসাহিত হব, আরো ব্লগ তৈরি করার জন্য আমার মনে আশা জাগবে, আমি আনন্দিত হব, আমি আরো ভালো করার চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে বা আমার ব্লগে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। আর আমি স্পষ্ট ভাষা শুদ্ধ করে বলতে আমার সমস্যা হয়, আমার খুব ভুল হয়, তাই আমি আমার ভাষায় কথা বলি। আপনারা লগে কথা কইতে কইতে দেখেন আমি অনেকটা কাম করে লেছি। ফাঁকের ঘরে উনুনের ছাই তুলে নিয়েছি, তারপরে ফাঁকের ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, তারপরে গরম পানি দিয়ে কাপড় চোপড়গুলি ভিজিয়ে দিয়েছি, কারণ শীতকালে কাপড় চোপড় তো আপনার সহজে ময়লা উঠতে চায় না, সেই জন্য কাপড় চোপড়গুলি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি। এখন বিছনাগুলি গুছিয়ে নিব। আমার বাবু ঘুমিয়ে গেছিল, সেই জন্য ওর একটু শোয়াই দিলাম। শোয়াই এখন আমি 3টা খাট ঝেড়ে নিব, ঝেড়ে পরিষ্কার করে নিব। আর শীতকাল তো দেখেন, কাঁথা কম্বল গোছাতেই বেশ কিছুটা সময় চলে যাচ্ছে। আর আমার ছেলেও চলে গেছে, আদিব মাদ্রাসায় চলে গেছে, আর আদিবের আব্বু কাজে চলে গেছে, সিফাত বাইরে খেলতে গেছে, বাবু ঘুমিয়ে গেছে। এখন আমি খুব দ্রুত আমার কাজগুলি সেরে নিব, কারণ বাবু উঠে গেলে আর কাজগুলো করতে পারবো না। সকালবেলা বাড়ির সবারই কাজ থাকে, কারো কাছে দিতেও পারি না, সেই জন্য। আর আমি আমার কিছু মাটির জিনিস একটু রং করতেছিলাম, সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। 3টা করছি আর 3টা বাকি রয়েছে। আর এই যে আমার শখের মেশিন, যেটা দিয়ে আমি আমার শখ পূরণ করি। আর এখন চলে আসলাম পুকুর পাড়ে এখন কাপড় চোপড়গুলো ধুয়ে নেব। পুকুরের পানি দিয়ে কাপড় চোপড় ধুইতে অনেক ভালো লাগে। আপনি কাপড় চোপড় যত বেশি কাপড় চোপড় হোক না কেন, ধুন না কেন, আপনার কোনো কষ্ট হবে না, পরিশ্রমে হবে না। অনেক ভালো করেও ধোয়া যায়, কষ্টও কম হয়। আমার পুকুরে কাপড় চোপড় ধুইতে অনেক ভালো লাগে। আমার গোসলখানা আছে আমার, কিন্তু একটা জিনিস কি জানেন, আমার বালতিতে কাপড় চোপড় ধুইতে একদম ভালো লাগে না। কারণ একটা কাপড় যদি আপনি এক বালতি কাপড়ের পানিতে যদি একটা কাপড় ভিজান তাহলে দেখা যায় কি পানিটা ময়লা হয়ে যায়। আবার ট্যাপ সাইরা বালতিটা পুরাইয়া আর একটা কাপড় ধুতে ধুতে দেখা যায় অনেকটা সময় লাগে যায়। আর পুকুর পাড়ে কাপড় চোপড় দিলে কাজটাও শর্টকাট হয়, পরিষ্কারও হয়, কষ্টও কম হয়। সেই জন্য আমার পুকুর পাড়ে কাপড় চোপড় ধুতেই ভালো লাগে। আপনাদের কার কার পুকুরে কাপড় চোপড় ধুতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার মনে হয় শীতকালে প্রচুর কাপড় চোপড় হয়। শীতকালে আপনার আমার তো 3জন বাচ্চা ছেলে মানুষ, 3জনে কাপড় চোপড় ভরায়। ছোটজন তো সেই শুয়ে শুয়ে ভরায়, আর বড় 2জন ওরা খেলাধুলো করে ভরায়। সারাদিন শুধু কাপড় চোপড় ভরায়, আর একটু পর পর এসে কাপড় চোপড়গুলো পাল্টায়। প্রতিদিন আমি বালতি দিয়ে 2 বালতি, বল দিয়ে 2 বল, হয়তো কখনো 2 বল, আবার কখনো
2 বালতি এরকম করে আমার ধুইতে হয়। এই দেখেন পুকুর বাড়ি কম্বলটা আমি ধুচ্ছিলাম, আমার ছোট বাবুর একটা কম্বল কাচড়িয়ে আপনার পানিতে চুবা দিলে কি সুন্দর ময়লা চলে যাচ্ছে। আর গোসলখানায় এটা ধুতে গেলে অনেকটা পানি আমার অপচয় করতে হইতো আর অনেক কষ্ট হইতো। জোরে জোরে কাচড়াছিলাম আর ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছিল। আর আমার যেহেতু পালটা ধরানো ছিল, গরম পানি করছিলাম, তাই পুকুর পাড়ে হাত থেকে আইসে কাপড় চোপড় ছাদে মেলে দিয়ে আমি চলে এসেছি রান্নার জন্য। গরম পানি দিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা ওদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি আলুগুলো এখন কুচি কুচি করে নেব। করলা পেঁয়াজ সহ একসাথে সব কুচি কুচি করে নিয়ে নেব। আর ডাল বাগাতে জন্য আলাদা একটা পেঁয়াজ কুচি করে নেব। আমরা করলা ভাজি করি একসাথে, আপনার পেঁয়াজ আলু করলা একসাথে ফলে নিয়ে নেই, তারপরে একসাথে তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিই। আপনারা কারা কারা এভাবে করলা ভাজি করেন আমাকে জানাবেন, আর আপনারা অন্যরকম ভাবে কারা কারা রান্না করেন তাও আমাকে জানাবেন। চলে যাব রান্না করে। ডালটা আমরা বলি ঘুটে, আপনারা কি বলেন জানি না, কেউ হাসবেন না। ডালটা ঘুটে দিলাম, এখন ডালটা বাগার দিয়ে দিব পেঁয়াজ দিয়ে। আমি কাঁচা রসুন পলি দিয়েছিলাম ডালের সাথে, যখন হলুদ মরিচ দিয়েছিলাম তখন। এখন ডালটা পেঁয়াজ দিয়ে বাগার দিব। আমরা বলি ডাল বাগার দিই, আপনারা কে কি বলেন জানি না, কিন্তু আমার বাবার বাড়িতে বলে ডাল ফোড়ন দেয় আর আমরা বলি বাগার দিই। এই যে একাতে আমি ডাল বাগার দিতে হইতেছে, কারণ আমার ছোট ছেলে আমার কোলে ছিল, বাবুর জন্য 2 হাতে কাজ করতে পারতেছিলাম, এক হাতে আমি কাজ করতে হইতেছিল, ডাল বাগার দিতে হইতেছিল। এখন ডালটা তুলে নিব, করলা ভাজিটা বসিয়ে দিব। এই ফাঁকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি একটা নতুন চুলা তৈরি করতেছি, বাইরে রান্না করব, কারণ আমাদের অনেক লার্কি আসছে পাখির ঘরে, পুরো পাখির ঘরে লার্কিগুলো এড়তে হবে আমার রান্নার জায়গাটা। এখন আমি বাইরে নিয়ে যাচ্ছি আর একটা নতুন চুলা তৈরি করতেছি, আপনাদের সাথে শেয়ার করব পরে কোনো ভিডিওতে। যে আমি লবণ আর হলুদ করে দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে ডালের পাতিলটা একটা ভিজা নেকড়ে দিয়ে পরিষ্কার করে নেব সাইডগুলি। আমরা এইভাবে পরিষ্কার করে ফেলি, আর নেকড়ে নেওয়ার সময় আমরা পরিষ্কার নেকড়ে নিই। আর এই ফাঁকে আমি বাবু ঘুমিয়ে গেছে, বাবুরে কোলে নিয়ে রাখছিলাম, বাবু ঘুমিয়ে গেছে, এখন বাবুরে শুয়ে দিছি। আর এই ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। আমি ঘর ঝাড়ু দেওয়া অবস্থায় বাবুর শোয়াইয়া ঝাড়ু দিতে পারি নাই, একটু ঝাড়ু দেওয়ার পরে বাবু উঠে গেছিল। আপনাদের সাথে অনেক কথা বললাম, যদি আমার কোনো কথা যদি আপনারা কোনো কষ্ট লাগে বা কোনো খারাপ লাগে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমার ভুল ত্রুটিগুলো আমাকে ক্ষমা করে দিবেন, আর আমার ভুলগুলি আমাকে একটু ধরিয়ে দিবেন, কমেন্টে বলে যাবেন কোথায় কি ভুল হয়েছে আমার, তাহলে আমি সামনের দিকে ভুলগুলি ঠিক করে সুন্দর করে ব্লগ তৈরি করতে পারবো। আপনারা আমার পাশে থাকবেন,
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজ এখানে ব্লগ আমি শেষ করছি। সবাই প্লিজ একটা লাইক করে যাবেন আর আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও মনে জোর পাই, সামনের দিকে আরও ভিডিও বানাতে পারি। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।